রুই মাছের পিসকে পাতলাভাবে কেটে নিয়েছি। আজকে এরই দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করব। ভিডিও স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতটাই টেস্টি হয়ে থাকে এই রেসিপি, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। মাছের উপরে দিতে হবে হাফ চামচ ভিনিগার বা লেবুর রস, যেন এর আঁশটা গন্ধটা না থাকে। দিতে হবে স্বাদ মতো নুন আর হাফ টিস্পুন মতো গোলমরিচ পাউডার। খুব অল্প পরিমাণে ধনে পাউডার আর জিরা পাউডার। ধনে জিরা পাউডার না দিলেও চলবে। দিতে হবে 1/4 টিস্পুন লঙ্কা পাউডার, হাফ টিস্পুন আদা রসুন বাটা। রগড়ে রগড়ে মেখে নিতে হবে, যেন মশলার ফ্লেভারটা মাছের ভেতর পর্যন্ত যেতে পারে। খুব সহজ আর টেস্টি রেসিপি, বানিয়ে খেয়ে দেখুন। এই রেসিপিকে আপনি অনেক সময় বাজার থেকে কিনেও খেয়ে থাকেন। ভালো করে মাখানো হয়ে গেলে ঘন্টাখানিক রেস্টে রাখতে হবে। নিয়েছি 2 টিস্পুন ময়দা, 2 টিস্পুন কর্নফ্লাওয়ার, 1/4 টিস্পুন লঙ্কা পাউডার, 1/4 টিস্পুন গোলমরিচ পাউডার, স্বাদ মতো নুন, 1/4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। মশলা আর নুনের সাথে কর্নফ্লাওয়ার ময়দাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু সময় ধরে ভালোভাবে মিশাতে হবে। ডিমকেও ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আমি এর মধ্যে নুন বা কোনো মশলা দেব না, অন্যান্য সব কিছুতেই নুন মশলা দেওয়া আছে তাই। দেখুন ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, সাইডে রাখবো। ব্রেড ক্রাম্ব বাড়িতেই বানিয়েছি, আপনি কেনা ব্রেড ক্রাম্বও ব্যবহার করতে পারেন। ঘন্টা খানিকের পর ফ্রিজ থেকে মাছকে বের করে নিয়েছি। একটা মাছের পিসকে তুলে দিতে হবে মশলা মাখানো ময়দার মধ্যে। মাছের মধ্যে কর্নফ্লাওয়ার ময়দার কোটিংটা খুব ভালোভাবে করে নিতে হবে। কোটিংটা ভালো মতো হয়ে গেলে মাছের পিসকে ঝেড়ে নিতে হবে, যেন এক্সট্রা ময়দাগুলো ঝরে যেতে পারে। সেই কোটিং করা মাছের পিসকে তুলে নিয়ে দিতে হবে ফ্যাটানো ডিমের মধ্যে। আপনি ফ্যাটানো ডিমের জায়গাতে দুধ বা ময়দার ঘোলও নিতে পারেন। মাছের পিসের মধ্যে ফ্যাটানো ডিমের কোটিংটা হয়ে গেলেই তুলে নিয়ে দিতে হবে ব্রেড ক্রাম্বের মধ্যে। আপনি এর ডাবল কোটিংও করতে পারেন। আমি ডাবল কোটিং করব না, যেহেতু ডাবল কোটিং করতে গেলে কোটিংয়ের লেয়ারটা অনেক মোটা হয়ে যায়, আর মাছের যে একটা ফ্লেভার আছে সেটা আর পাওয়া যায় না। ব্রেড ক্রামের মধ্যে মাছের পিসকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ব্রেড ক্রামের লেয়ারটা ভালো মতো হতে গেলে তেলের মধ্যে খুলবে না। দেখুন ঠিক এইরকম ভাবে আরও মাছের কোটিং করে নিতে হবে। আরেকটা মাছের পিসের মধ্যে একইভাবে কোটিং করে নেব। এই ফিশ ফ্রাইটা ভেটকি মাছের যদি করে থাকেন তো দারুণ সুস্বাদু হবে, যেহেতু ভেটকি মাছ সামুদ্রিক মাছ, এদিকে এই মাছ পাওয়া যায় না। দেখুন আরেকটা মাছের পিসের কোটিং করে নিলাম। এইভাবে মাছের মধ্যে কোটিং করে নিয়ে আপনি স্টোর করেও রাখতে পারেন, যখন ইচ্ছে করবে তেলে ভেজে খেতে পারবেন। মাছে কোটিং করে নেবার পর 10 মিনিট মতো ফ্রিজে রাখলে মাছের মধ্যে কোটিংয়ের লেয়ারটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। 10 মিনিটের পর ফুল ফ্লেমে তেলকে গরম করে নিয়েছি। কোটিং করা মাছকে 10 মিনিট আগেই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। তেলে দেবার আগে এইভাবে একটু ঝেড়ে নিলে এক্সট্রা ব্রেড ক্রাম্বগুলা বেরিয়ে যায়। একে একে ফিশগুলা তেলের মধ্যে দিতে হবে, আর ফ্লেমকে করে দিতে হবে লো মিডিয়াম। 2 থেকে 3 মিনিটের পর চামচ থেকে তেল তুলে দিতে হবে মাছের ওপর, যেন দু সাইড থেকে সমানভাবে রান্না হতে পারে। আর এইভাবে তেল তুলে দিতে গেলে মাছের পিসের কোটিংটা উল্টাবার সময় ভেঙে যায় না। এক সাইডে ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে। একইভাবে দু সাইড থেকে উল্টে পাল্টে লালচে হওয়া পর্যন্ত ভেজে বের করে নিতে হবে। ফিশ ফ্রাইকে এইভাবে রেখে তেলকে ঝরিয়ে নিতে হবে। একে ভাজতে 8 থেকে 9 মিনিটের সময় লেগেছে। আরও মাছের পিসগুলো এইভাবেই ভেজে নিতে হবে। যেহেতু মাছের পিসগুলো কোটিংয়ের নিচে কাঁচাই ছিল, তাই একটু সময় ধরে ভাজতে হবে। আমি কাঁচা মাছের কোটিং করেছি। আপনার যদি ইচ্ছে হয় এই মাছকে 100%-এর মধ্যে 25% সেদ্ধ করার পরও কোটিং করতে পারেন। আমি দুটো প্রসেসেই রান্না করে খেয়েছি, স্বাদে একটুকু তফাৎ হয় না। পরিবেশন করেছি সস আর কাঁচা পেঁয়াজ দিয়ে। পেঁয়াজের মধ্যে ওপর থেকে ছিটিয়ে দিয়েছি বিট নুন, গোলমরিচের গুঁড়া আর লঙ্কার গুঁড়ো। আপনি এই রেসিপিকে সস ছাড়া ভাতের সাথেও খেতে পারেন, বিকেলে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। ভীষণ মুখরোচক রেসিপি, দেখলেই লোভ সামলানো যায় না। একটা ভেঙে নিয়ে খেয়েই নি, নিজেরই লোভ সামলানো যাচ্ছে না।
ভেতরটা খুব ভালোভাবে সেদ্ধও হয়েছে আর কোটিংটাও একটুকু ভেঙে যায়নি। খুব সহজ রেসিপি, এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। খাবার পর এর স্বাদটা বলছি, প্রচুর সুস্বাদু হয়েছে। এইভাবে একবার বানিয়ে না খেলে এই সুস্বাদু রেসিপিটা মিস করে যাবে। ফিশ ফ্রাই রেসিপি যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।